ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে সকলে আমার সঙ্গে পড়ুন আউযু। আমি তো জানি আপনারা মুখ খুলবেন না, এটা আমার অনেক আগে থেকেই জানা আছে। সাউন্ড একটু বাড়ান, সাউন্ড একটু বাড়ান। আপনারা যে মুখ খুলবেন না এটা আমি জানি, এই জন্য আমি চুপ করলাম। সবাই পড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ। এখনো পড়ছে মানুষ না কলেরা সব কি? আমরা আমার কথা বোঝেন নাই মনে হয় নাকি? তাও তো কথা বলে না সাদা, এটা বোবা নাকি সব? হ্যাঁ হ্যাঁ, এটা কিছু বোঝেন না আপনারা? মুখ মুখ বোবা কি বলছেন আপনারা? জোরে বলেন। আউযু পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إما يبلغن عندك الكبر إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا
وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ুন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে গানে থাকে না তোমার কথা যে গানে থাকে না প্রেম রাসূলের স্বদেশের কথা যে গানে থাকে না যে গানে কথা জীবনে আল্লাহু আকবার এত আস্তে বললে তো চলবে না আর জোরে আল্লাহু আকবার এইবার সেগেছে মা এবার খেপিছে নাকি খেপা খেপা এবার ঠেকা নাকি যে গানে থাকে না তোমার কথা যে গানে থাকে না প্রেম রাসূলের স্বদেশের কথা যে গানে থাকে না যে গানে কথা জীবনে এই গান কভু যেন গাওয়া না হয় সেই গান কভু যেন গাওয়া না হয় যত গান হবে শুধু গো তুমি যত গান যত সুর আছে তুমি ময় কবুল করো তুমি ওগো দয়াময় আল্লাহু সবাই আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু আল্লাহু আলহামদুলিল্লাহ মাদ্রাসাতু সালাফিয়া দারুস সালাম জহিরুল উলুম বাহাদুরপুর কমিটি কর্তৃক গ্রামবাসী কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল এই সেমিনারে উপস্থিত আছেন আমার পিতৃ সমতুল্য উস্তাদ সমতুল্য আমার মাথার তাজ আজকের সভাপতি নাম কোন জায়গায় আছে তো মাওলানা মানারুল হক কাসেমি সাহেব রব্বে করিম সারা জীবন যিনি জ্ঞানের আলো কোরআনের আলো আমার মতো হাজার হাজার ছাত্রদেরকে মানুষের মতো মানুষ করার জন্য অনুপ্রেরণা দিয়ে যাদেরকে উৎসাহিত আর শিক্ষা দিয়ে যাদেরকে মানুষ বানিয়েছেন সে আমাদের শিক্ষক আমাদের উস্তাদ আমাদের পাশে বসা আজকে সভাপতি রব্বে কারীম তুমি তার সম্মান ইজ্জত দুনিয়া আখিরাত উভয় জগতে দান করো পড়ছি আমিন এত আস্তে কেন আরো জোরে বলেন আর জোরে মারেন আর সাউন্ড যিনি আছেন সাউন্ড রেকর্ড মানে ভাই আপনি একটু সাউন্ডটা বাড়ান এই এত সাউন্ড একদম কম আপনি সাউন্ড আমি ফ্রি কন্টে কথা বলবো সাউন্ড বাড়ান আমার সামনে বসা ব্যাস প্রাণ প্রিয় ইন্ডিয়ার মুসলমানেরা আমি জানি ইন্ডিয়ার মুসলমানদের ঈমান অনেক তাজা ঈমান পাশে মা বোনেরা খুব চিল্লাচিল্লি করছেন বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা চুপ করুন সাইলেন্ট হয়ে 1 ঘন্টা আমাকে সময় দিন
কিছু কথা আপনাদেরকে শোনায়া আপনাদের মাঝ থেকে বিদায় নেব পড়ছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, উপস্থিত সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কয়জন সালামের উত্তর দেন নাই, ওরা জীবনে কোনোদিন ভালো কাজ করেছে বলে আমার মনে পড়ে না, আমারও মনে হয় না। কারণ ভালো কাজ যারা বিনা পয়সায় যারা সোয়াব নিতে চায় না, ওই মানুষগুলো টাকা পয়সা দিয়ে সোয়াব কামাই করবে, আপনি বিশ্বাস করলেন কি করে? যে মানুষ সালাম দিলে উত্তর দেয় না, ওই মানুষ সালাত আদায় করবে, এটা আমার বিশ্বাস হয় না। আর একবার দিব সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাগ করলেন মনে হয় নাকি? শুকরিয়া আদায় করুন রবের, পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমাদের মা এবং বাবা যারা আমাদের মাঝ থেকে ভাইরা আমার, ভলেন্টিয়ার সাহেব একটু ভালো করে শুনুন। মেয়েদের প্রস্রাব খাওয়াতে পানি নেই, যে সমস্ত ভাইরা পানির দায়িত্বে আছেন অনুগ্রহপূর্বক সে প্রস্রাব খাওয়ার পানিটা ভরে দিন, প্রস্রাব খাওয়ার পানির প্রয়োজনকে পূর্ণ করে দেন। বলুন। আমাদের মা বাপ আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে সকলের জন্য দোয়া করি, রব্বে কারীম আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কোরআনুল কারীমের আলোচনা যে জায়গায় হয়, এর চাইতে দামি মঞ্চ আর কোথাও নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আয়াত পড়া শেষ করব, আপনারা জোরে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আমাকে একটু সহযোগিতা করবেন, আমার কথা বলতে সুবিধা হবে। রব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, যখন কোরআনের আয়াতে কারিমা তোমাদের সামনে ভেঙে ভেঙে তেলাওয়াত করা হয়, কোরআনের অর্থগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়, কোরআন থেকে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, কোরআন দিয়ে যখন তোমাদেরকে নসিহত করা হয়, কোরআন দিয়ে যখন তোমাদেরকে আহ্বান করা হয়, কোরআন দিয়ে দিক নির্দেশনা যখন তোমাদেরকে দেওয়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, তখন প্রতিটা মুসলমান উপস্থিত যারা থাকবে তাদের জন্য আল্লাহর কোরআন শোনা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, যদি কোরআন শোনার পরে তোমরা, শুনতেছেন মুসলমান, কোরআন শোনার পরে যদি তোমরা সিদ্ধান্ত উপনীত হয়ে যাও, রব্বুল আলামিন জীবনে এত বড় বড় ভুল করেছি, আজ বাংলাদেশ থেকে হাবিবুর রহমান এসেছে, তার কাছ থেকে শুনলাম জীবনে মদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, পিতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, নামাজ কাজা করা যাবে না, রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া যাবে না, স্ত্রীকে বেপরদা রাখা যাবে না, নিজের সন্তানদেরকে অনিসলামিক রাস্তায় রাখা যাবে না, মানুষের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মানুষের অর্থ আত্মসাৎ করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, অন্য কোনো মেয়ের সঙ্গে জলসার নাম করে বাদাম চিবানো আছে না নাই? বাংলাদেশের কথা বলছি, এখানে মনে হয় নাই। জলসার নাম করে ছেলে আর মেয়ে এক কোনায় চলে গিয়ে চুমু পর্যন্ত খায়। বাংলাদেশের কথা বলছি, ইন্ডিয়াতে মনে এরকম নাই। আমি ঝিনাইদায় গত বছর, বাংলাদেশের কথা, ঝিনাইদায় প্রোগ্রাম করতে গেছি। বাংলাদেশ ঝিনাইদা নাম শুনছেন? ঝিনাইদা শুনেছেন কেউ? বাংলাদেশ
আমি ওয়াজ করে নামছি, কয় হুজুর একটা সুসংবাদ আছে। আমি কি সুসংবাদ? কয় একজন মেয়ের একজন ছেলে মাহফিল শুনতেছি বেরিয়ে চলে গেছে। দুজনের হাত ধরে জলসা শুনতে এসে চলে গেছে। চিন্তা করছেন মুসলিম জাতি আজকে কোথায়? আমাদের অস্তিত্ব কোথায় হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আজ আমরা মুসলমান, আমাদের নীতি নৈতিকতা সব পদদলিত হয়ে গেছে। প্রিয় ভাই, আমার প্রিয় মুসলমান, কান খোলা করেন। আজকে এই মুহূর্তে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন, জীবনে যত বড় বড় ভুল করেছি, আজ এই জলসা থেকে তোমার জন্য খাস করে রব্বুল আলামিন, জাহান্নামের আগুন বড় কঠিন জায়গায়, জাহান্নামে যাওয়ার মতো ক্ষমতা আমার নাই। জাহান্নামের আগুন সহ্য করার মতন ধারণ ক্ষমতা আমার চামড়ার নাই। আমি যে এই যে আগের মিলগুলো যেখানে গুড় তৈরি হয়, সুগার মিল যেখানে আছে, আমি আমার বাংলাদেশে দর্শনায় সুগার মিল আছে, ওই জায়গায় আমি বেড়াতে গিয়েছিলাম দেখার জন্য। যেখানে জাল দেওয়া হয় ওই জায়গায় আমি গেলাম। আগুন যে জায়গায় জ্বালানো হয়, আগুনের রক্ষক তারে আমি বললাম, ভাই একটু ঢাকনাটা সরাইয়া দাও, দেখবো। এমন লাল 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 আগুন আমার হঠাৎ করে মনে হয়ে গেল, রব্বুল আলামিন তুমি তো বলেছো নারুল্লাহিল মুকাদা, আল্লাহ তুমি কোরআনে বলেছো আগুন তোমার প্রজ্বলিত। আল্লাহ তুমি আগুনকে প্রজ্বলিত করেছো, দুনিয়ার আগুনের চাইতে তুমি 70 গুণ বেশি তাজাল্লিত আগুন জাহান্নামে রেখে দিয়েছো। রব্বুল আলামিন, এত আগুনের ভিতরে কেমনে আমরা এই আমাদের দেহটাকে রাখবো? কেমনে তুমি জাহান্নামে দিবা? রব্বুল আলামিন, ওই জাহান্নামে গিয়ে তো আমাদের সহ্য হবে না। আল্লাহ এই আগুন থেকে শিক্ষা নিলাম, আল্লাহ দুনিয়াতে যতদিন রেখেছ জাহান্নামের রাস্তায় তুমি আমাকে আর নিও না। এই আগুন থেকে শিক্ষা নিলাম, রব্বুল আলামিন আমার দ্বারা কোনো খারাপ কাজ করিয়ে নিও না। আল্লাহ এই আগুন দ্বারা শিক্ষা গ্রহণ করলাম, আমার দ্বারা জীবনে যেন নামাজ কাজা না হয়। এই আগুন দ্বারা শিক্ষা নিলাম, আল্লাহ আমার দ্বারা যেন রমজান মাসে রোজা কাজা না হয়। আমার ভাই, আমার বাবাজির, আমার ওই আগুনের কথা আপনাদেরকেই বলছি। আজ আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামিনা ওয়া আতানা। কোরআন শোনার সঙ্গে সঙ্গে যে বান্দাগুলো সিদ্ধান্ত গ্রহণ করবে, রাব্বুল আলামিন তোমার কোরআন শুনলাম, তোমার কোরআন শোনার পরে আল্লাহ আমি সিদ্ধান্ত উপনীত হয়ে গেলাম, আমার জীবনে আর কোনোদিন পাপ করব না। এই সিদ্ধান্ত আমি গ্রহণ করে ফেলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও মুর্শিদাবাদের মুসলমানের, আমার রব্বে কারীম বলেন, তুবু ইলাল্লাহ, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও বান্দারা, আমার গোলামেরা, তওবা করো, ফিরে আসো, ফিরে আসো। আমি আল্লাহ তাআলা তওবা করলে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। কার কথা? এত আস্তে কেন? আর জোরে বলেন। আল্লাহ বলছেন, আয় আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি বলছে? আয়, ওয়াসারিউ ইলা মাগফিরাহ। আয় আমার ক্ষমার দিকে দৌড়া। আমরা তো তা করি না মিয়া। আমরা কি? আমরা যুবক যারা আছে তারা তো ওই, আর কি বলি, যুবক যারা আছে তারা তো দৌড়ায় যুবতীদের পিছনে। বোন, ও আমার খালাতো বোন, ও আমার চাচাতো বোন, তোমার জন্য জীবন দেব। ফারাক্কার ব্রিজ থেকে লাভ মেরে শহীদ হয়ে বাংলাদেশে চলে যাব। আমার একবার বলো আই লাভ ইউ। কথা বলে না কেন? এরা তো ঠিক বলবে, মান নাই তো ওই মান। এরা তো ঠিক বলবে, এই যুবকগুলাই ঠিক ঠিক করছে, কারণ ওরাই তো এই কাজ করে, তাই না? আমরা দৌড়াই দুনিয়ার সম্পদের পিছনে। আছে আছে না নাই? আমরা দৌড়াই, পাশের বাড়ি একজন 2 তলা বিল্ডিং করেছে, আমার 3 তলা বিল্ডিং করার লাগবে। যদি আপনি জানতেন আমার আল্লাহ তাআলা কত বড় রহম নিয়ে বসে আছে, আপনার গুনাহগুলো যদি কিয়ামতের ময়দানে তো দিয়াই হবে পিছনে সিল মেরে,
এই দুনিয়াতে আমার আর আপনার পাপের সীমারেখাগুলো দুনিয়ার মানুষ যদি জানতো, আল্লাহর নামের কসম করে বলি, আমাদেরকে সিয়ারত দেওয়ার কথা, আমাদেরকে দূর দূর করে গলা ধাক্কা দিয়ে তাড়ায়া দিত। কথা ঠিক না বেঠে? গোপনে আমরা এমন পাপ করি নাকি করি না? গোপনে আমরা এমন পাপ করি। এই আপনি বুকে হাত দিয়ে বলেন, আজ আপনার বয়স 50 বছর হয়ে গেছে, 20 বছর 30 বছর আগে কোন মেয়ের সঙ্গে কোন জায়গায় দাঁড়িয়ে কার মেয়ের সঙ্গে আপনি জেনায় লিপ্ত ছিলেন? দুনিয়ার কোন মানুষ আমরা চোখ দিয়ে আপনারা দেখে নাই। যে মেয়ের সঙ্গে জেনা করেছেন সে জানে আর আপনি জানেন। আপনার মা যদি জানত, আপনার দূর দূর করে বাড়ি থেকে তাড়াইয়া দিত। আপনার বোন যদি জানতো, আপনাকে ঘৃণা করত। আপনার স্ত্রী যদি জানতো, আপনার সঙ্গে সংসার করত না। আপনার প্রতিবেশী যদি জানতো, আপনারা চেয়ার দিত না। আপনার ভাই যদি জানতো, আপনারে ঘৃণা করত। আজ থেকে 30 বছর আগে কোন জায়গায় কোন খারাপ কাজটা করেছেন কোন মানুষের নখদর পড়ে নাই, কেউ দেখে নাই, অন্ধকারের ভিতরে। আমার রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, মানুষ এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না যে ফেরেশতারা সেই মানুষগুলোর কথাগুলো রেকর্ড না করে রাখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কান খাড়া করবেন। যারা আছেন একজনও কিন্তু অন্যমনস্ক থাকবেন না, সবাই কান খাড়া করবেন আজকে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোথায় কি করেছে এই দুই কান্দে দুই কি লেখক, কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক আমার আর আপনার জীবনের এই কাঁধের উপরে বসে বসে আমার আর আপনার সবকিছু রেকর্ড করে দিচ্ছে। আল্লাহু আকবার পড়বেন না? এইবার আপনি বলবেন, হুজুর তাহলে তো বিপদে পড়ে গিয়েছি, তাহলে তো ধরা পড়ে গিয়েছি। আসলে তো আমরা ধরা পড়ে গিয়েছি, পালাবো কোথায়, ভাগবো কোথায়, কার কাছে যাব? আমার রব্বুল আলামিন যদি আমারে মাফ না করে, আমার তো পালাবার রাস্তা নাই। এমনও মানুষ এখানে আছে জেনার আসামি, যারা হত্যা করা ফরজ হয়ে গেছে। এমনও আসামি এখানে আছে মদ খেয়ে খেয়ে জীবনে ধ্বংস করে ফেলেছেন। কি আরই করে না, মনে কিছুই করেন না। ইট ইজ সিম্পল ম্যাটার মনে করেন। ইট ওয়াজ সিম্পল ম্যাটার, নট ডিফিকাল্ট। এটা কোনো বিষয় না। মদ খাওয়াটা একেবারে সিম্পল ব্যাপার মনে করেছেন আপনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মদকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করে দিয়েছে। হারামকে যারা হালাল মনে করে খায়, এক তো কবিরা গুনাহ করলো, ডবল ডবল গুনাহ তার আমলনামায় কবিরায়ে গুনাহ লেখা হয়ে গেল। এমনও মানুষ আছেন মদকে জীবন ধ্বংস করে দিয়েছেন। এমনও মানুষ আছে জীবনে কোনোদিন সত্য কথা বলেন নাই। আমি আপনাদেরকে ওয়াদা করে বলতে পারি, আজকে যদি তওবা করেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের মনে হয় একটু খারাপ লাগছে ভাই, নাকি খারাপ লাগছে ভাই? এবার একটু বোঝার চেষ্টা করুন। আপনি যদি তওবা করেন, আল্লাহর দিকে যদি আপনি ফিরে আসেন, আল্লাহ শুধু মাফ করবে না। শুনতেছেন কি বললাম? কথাটা বলেন তো, শোনেনি নাই? আপনি যদি ফিরে আসেন, আল্লাহ শুধু আপনাকে মাফ করবে না। কি বললাম বলেন? আল্লাহ শুধু মাফ করবে না, শুধু মাফ করবে না, ওয়ায়ুবাদদিলুল্লাহ, বদল করে দেওয়া হবে, চেঞ্জ করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। সাইয়্যাতিহিম হাসানা। জীবনে যত বড় বড় গুনাহ করেছো, সব গুনাহগুলো তওবা করলে আল্লাহ নেকি দিয়ে বদলায়া দেবে। এইরকম কেউ আছে দুনিয়াতে? নিজের মা আপনি 2 থেকে 3 বার, 5 বার, 10 বার, 100 বার মায়ের কাছে যদি গুনাহ করেন, অপরাধ করেন, একবার যদি মা বলে ডাকেন, মা মাফ করে দেয়। যে মা
এক গুণ ভালোবাসা পেয়ে এত মহব্বত যার যে রব্বে কারিমের কাছে 99 ভাগ ভালোবাসা বান্দাকে কতখানি ভালোবাসে। সুবহানাল্লাহ পড়তে পারে নাই? আল্লাহ তুমি দয়ার সাগর, জানেন আপনারা? জানলে একটু বলেন তো। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানাহা। নাকি আমরা কার কাছে পানাহা চাই? আর জোরে বলেন, তোমার কাছেই চাই যে পানাহা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, প্রিয় বাবাজিরা আমার, তাহলে গুনাহ করে যারা জীবন নষ্ট করে ফেলেছেন তাদের জন্য মেসেজ হলো ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ মনে রাখবেন এই মুহূর্তে আপনি হয়ে যেতে পারেন লাশ। কি বললাম? এই যে মানুষগুলো বসে আছে, ওই যে মুরব্বী দাড়ি সাদা সভাপতি সাহেবের দাড়ি সাদা, 70 বছর মনে হয় বয়স হয়ে গেছে। আহারে, উনিও তো আমার মতো একটা সময় একটা মুহূর্ত নাদুস নদুস এইরকম চেহারা ছিল, ঠিক কিনা চলে বলেন? আজ আমি বার্ধক্য উপনীত হয়ে গেছে, আজ আমি তাগড়া যুবক তাগড়া জওয়ান আছি। আজ থেকে 20 বছর পরে, বেশি দিন নয়, হেলায় খেলায় সময় কাটাতে কাটাতে, তাস খেলা খেলতে খেলতে, মদ জুয়া খেলতে খেলতে, বিপদে চলতে চলতে চুল দাড়িগুলো সাদা হয়ে যায়। এক সময় এমন একটা মুহূর্ত আসে, দাঁড়িয়ে ঝাড়া মেরে উঠতে গেলে পেশাব বের হয়ে যাবে। আছে কোনো অহংকার? কোনো অহংকার নাই। এই মুহূর্তে আপনার নাম লাশ হয়ে যেতে পারে। ও হাবিবুর রহমান, তুমি যে বাংলাদেশে যাবা তার কি গ্যারান্টি আছে? হাবিবুর রহমান, তুমি যে তোমার স্ত্রীর কাছে যাবা তার কি কোনো গ্যারান্টি আছে? ও আব্দুর রহমান, ও আব্দুল সালাম, তুমি যে বাড়ি গিয়ে তোমার স্ত্রীর কাছে ঘুমাবা এর কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলে, গোলাম ও গোলাম ও গোলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কার কথা? এত আস্তে বললে হবে না। কার কথা? আবার আল্লাহ বলে, ও মুসলমানেরা। তাহলে আমরা মনে হয় বেঈমান আল্লাহর ভাষা অনুযায়ী, নাকি? আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। এর অর্থ কি? ততক্ষণ তোমরা মৃত বরণ করো না। কি বললাম কথাটা বলেন? আপনারা বুঝেনেন, এটা তো ক্লাস, এটা তো আর গাছের গীত না যে আপনি শুনবেন আমি সুতকাল দিয়েই যাব, বক্তা বকেই যাবে আর আপনি চুপচাপ বাদাম চিবাবেন। আমি ওই হুজুর না, আমি যা বলতে চাই আপনাকে বুঝাইয়া দিয়ে যাব। কথা বুঝেন নাই? কি বুঝলেন আমি কি কথা বলছিলাম বলেন? আল্লাহ বলছেন ততক্ষণ তোমরা মৃত বরণ করো না, যতক্ষণ কি? তাহলে আপনি তো মুসলমান না, নাকি? আল্লাহ এক কথা বললো কেন? আল্লাহ আমরা তো মুসলমান, তা আল্লাহ বলছে মুসলমান না হয়ে কথা বলে না। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমরা তো সব বেঈমান মনে হয়।
আল্লাহর ভাষা অনুযায়ী আমরা তো মুসলমান না নাকি? কথা বলে না? হ্যাঁ আমরা মুসলমান। মুসলমান আমরা সেই মুসলমান, ব্যাখ্যায় বোঝেন কথাটা, ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না আবু বকরের মতো ঈমান না হয়, যতক্ষণ আল্লাহওয়ালা না হতে পারো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হতে পারবে, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম, কবরে এসো না। কবরে আসলে লোহার হাতুড়ি দিয়া পাছার বাটাম ফাটিয়ে দেওয়া হবে। কথা কি বুঝলেন? কথা কি কানে ঢুকলো নাকি ঢোকে নাই? ততক্ষণ কবরে এসো না যতক্ষণ আবু বকরের মতো মুসলমান না হও, যতক্ষণ পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হও, যতক্ষণ আল্লাহ না হও, যতক্ষণ ইমানদার না হও, যতক্ষণ পরিপূর্ণ সালেন্ডার না করো, ইসলামের ভিতরে দাখিল না হতে পারো, কবরে এসো না। আল্লাহ জানে কবর কত ভয়াবহ জায়গা। বুঝেছেন কি বললো? আল্লাহ জানে কবর কত বড় কঠিন জায়গা। আল্লাহু আকবার পড়েন। কে জানে? জানে। ওই তোমরা ততক্ষণ কবরে এসো না, আল্লাহ যেন আমাদেরকে হাত ধরে বলছেন যে তোমরা কবরে ততক্ষণ এসো না যতক্ষণ তোমরা প্রকৃত ইমানদার মুসলমান না হতে পারো। যদি আনরেডি অবস্থায় আসো, আমি আপনাদেরকে বলি মুসলমান বেঈমানের মৃত্যু যখন শুরু হয়ে যাবে যন্ত্রণা, শুনতেছেন? শুনতেছেন? বেঈমান যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, বেনামাজি নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, মদ খায়, জুয়া খেলে, আর অন্যান্য যত খারাপ কাজ আছে সব সেই মানুষটি করে, জীবনের আল্লাহর হুকুম মানে নাই। এই মানুষটির পরে মওত, মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছায় যায়, মৃত্যুর দ্বার প্রান্তে যখন পৌঁছায় যায়, লোকটা যখন মুরব্বী হয়ে যায়, যদি মুরব্বী হয় যে অবস্থায় হোক না কেন, আমার আল্লাহ তার জিল্লতির সঙ্গে এমন ভাবে দুনিয়া থেকে বিদায় নেয়। এমন মৃত্যুকে আপনারা দেখেছেন? আমি বলি শোনেন। মানুষটি তখন বুক থাবড়ায়, আহারে আমার ছেলে কই, আমার বউ কই, আমার সন্তান কই, আমার আত্মীয় স্বজন কই, আমার এই কই সেই করে, আমার ডাক্তারখানা নিয়ে যা, নিয়ে যাবে, পানি নেয়, পানি নেয়, পানি নেয়, পানি নেয়, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি গেলাম। দেখছেন এরকম কারো করতে? কথা বলে না কেন? তা দেখছেন কেন এরকম করে জানেন? এরকম কিসের জন্য করে? কালো পোশাকধারী ফেরেশতারা মৃত্যুর আগে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। কালকে চা খেয়ে বলবেন কালো পোশাকধারী ফেরেশতারা নাজিল হয়ে যাবে। চতুর্দিক থেকে তারা কালো পোশাক পরে ওই বেঈমানকে ভয় দেখাতে থাকবে, বেঈমানকে ভয় দেখাতে থাকবে, আয় আয় তুই কবরে আয়, এমন মার মারবো, পিঠের চামড়া তো তুলে দেবো, কবরে আগুন জ্বালাইয়া দেব। হে মুসলমান, কান খাড়া করেন যারা নামাজ পড়েন না, রমজান মাসে রোজা রাখেন না, ভালোভাবে চলেন না, একটু খেয়াল করে শোনেন। মরার সময় কালো ফেরেশতা পোশাক পরে কালো ফেরেশতারা আপনার কাছে এসে ভয় দেখাবে। ভাগবেন কোথায়, পালাবেন কোথায়? জীবনে তো কত মোটরসাইকেল নিয়ে উড়ে বেরিয়েছেন, হেলিকপ্টারে গেছেন, বিমানে গেছেন, রকেটে চলেছেন, মানুষকে মানুষ মনে করেন নাই। একটা নয়, দুইটা নয়, 10টা পর্যন্ত নিকাহ করেছেন, বিয়ে করেছেন, যার কাছে খুশি তার কাছে গেছেন, যার ইচ্ছা তাই করেছেন। আজ মৃত্যুর সময় আজালাম মুসাম্মা, নির্দিষ্ট মেয়াদ আপনার পার হয়ে গেছে, আর একটা সেকেন্ড এই দুনিয়াতে থাকতে আমার আল্লাহ দেবে না। ফেরেশতারা কালো পোশাক পরে ভয় দেখাতে থাকবে, ফেরেশতারা ভয় দেখাতে থাকবে, আর বলা হবে ঝাড়ফুঁক কর। আর ঝাড়ফুঁক যতই করা হোক না কেন, আমার আল্লাহ তাআলা বলবে এইবার হাত বাঁধ, পা বাঁধ, হাত আর পা বেঁধে ডাইরেক্ট কবরের ভিতরে সালাম দিয়ে দে। মাথায় কি ঢুকেছে? মাথার ভিতরে কি ঢুকলো মুসলমান? আচ্ছা, এই দিন কার কার হবে না একটু হাত তুলে আল্লাহকে দেখান। মৃত্যুবরণ করবেন আপনারা? যারা বলছেন না তারা মনে হয় ফিরাউনের মতো মমি হয়ে থাকবে নাকি? মৃত্যুবরণ কি হবে আমাদের?
এই দিনের সম্মুখীন কি হবে? হ্যাঁ, তাহলে মরার আগে আপনার ষাট হতে হবে, না হলে মরার সময় থেকে আপনার যন্ত্রণা শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের পরে যদি বিচার করে আল্লাহ জাহান্নামে দেয় তাহলে তো কপাল শেষ। প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমানেরা, অপর দিকে দেখেন যখন এইরকম আল্লাহওয়ালা মানুষগুলো মৃত্যুবরণ করবে, এইরকম আমাদের সভাপতি মহোদয় আল্লাহওয়ালা মানুষ যারা মৃত্যুবরণ করবে, ফেরেশতারা সাদা পোশাক পরে আসবে। আল্লাহু আকবার। কি পোশাক পরবে? এবং বলবে ইয়া তুমি আসো, তুমি আসো, তুমি বের হয়ে আসো, তোমার ওয়েলকাম, তোমার স্বাগতম। তুমি বের হয়ে আসো, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্রে তুমি বের হয়ে যাও, তোমার রবের দিকে বের হয়ে যাও, আর ওই বান্দাদের দলে শামিল হয়ে যাও। নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সালিহিনদের কাতারে চলে যাও, আর তাদের সঙ্গে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও। প্রিয় ভাই আমার, প্রিয় মুসলমানের আমার, মরার আগে নিজেকে প্রস্তুত করুন, তওবা করুন, কারণ এই মরণ যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, দুনিয়ার কোন মানুষ মরণ যন্ত্রণার হাত থেকে আপনারা আমারে বাঁচাতে পারবে না। আমি যখন লাশ হয়ে যাব, বলবে না হাবিবুর রহমান, এ কথা আর কেউ বলবে না, বলবে লাশ, বলবে লাশের কাফন দাও, দাফন দাও, কখন তার জানাজা সালাহ হবে। আহারে, মানুষ যখন মরে যাবে, খাট পালঙ্গ এসি রুমের ভিতরে বড় লোক মানুষ মারা গিয়েছে, আল্লাহর বান্দাকে সঙ্গে সঙ্গে নামানো হবে। এই দিন আপনার হবে, এনার হবে, ওনার হবে, ইনার হবে, আমার হবে, আপনাদের হবে, মেয়েদের হবে, সবার হবে। আপনি এসি রুমের ভিতরে ঘুমায় মৃত্যুবরণ করেছেন, দ্রুত গতিতে মরণের সঙ্গে সঙ্গে আপনার 2 তলা 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া এইরকম উঠানের ভিতরে খাটের উপরে শোয়া, তক্তার উপরে আপনার শোয়া গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানো হবে। কেউ বা পেটে চাপ দেবে, কেউ বা আপনার নাকে পানি দেয়া ওযু করিয়ে দেবে। যে মানুষের এত দাপট, এই যে হাত নাড়াচ্ছি, বয়ান করছি, এইভাবে পড়ে থাকবো, আমার যদি ওই দিকে কাজ করা হয় কথা বলা হবে না। এই রকম যে আমার দোস্ত, আমার ভাইরে, কেন আমারে তুমি এইরকম করে উল্টা পাল্টা করো, আমার তো লাগে। ও ভাই, তুমি কেন আমার এই রকম শীতের বেলায় আমারে পানি দিয়ে গোসল দিয়া দাও, আমার তো ঠান্ডা লাগে। এ কথা বলার মতো ক্ষমতা আমার নাই, অনুভূতি আছে, আমার এ কথা বলার কোনো ক্ষমতা নাই। কখন জানি আমার দুয়ারে মৃত্যু নামক যানবাহনটা হাজির হয়ে যাবে, মরণ যদি চলে আসে কাছে, আর কোনো কিছু করার নাই। গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পরে মুসলমানেরা কান কাড়া করুন। গোসল দেওয়ানোর পরে আমারে আবার খাটিয়ার উপরে চড়াইয়া মানুষ রাহাজানি করবে, স্ত্রী কাঁদবে, আহারে তুমি আমারে ছেড়ে কোথায় পালাইলা। স্ত্রী বলবে তুমি আমারে ছেড়ে কোথায় গেলাম। মা বলবে আমার সন্তান রে, তুই আমার কলিজার টুকরা সন্তান, আমারে ফাঁকি দিয়া বাপ তুই কবরে চলে গেলি। মা হাই হাই করবে, মা কান্না করবে। সন্তানেরা বলবে ও আব্বু তুমি আমাদের ছেড়ে কোথায় গেলে। আব্বু গো, তোমার ছাড়া কেমনে বাঁচবো, কেমনে থাকবো। সবাই চোখের পানি ছেড়ে কাঁদবে, কিন্তু সব চাইতে মার্ভেলাস পয়েন্ট হলো আপনার সঙ্গে কবরের ভিতরে আর কেউ যাবে না। এই সাদের এই দেহ, এই যে হাতে ঘড়ি পরেছি, হাতে আংটি পরেছি, মাথায় টুপি পরেছি, গায়ে জামা দিয়েছি,
এই ছোট্ট একটা আংটি, এই আংটিটা আমার শরীরের ভিতরে আর রাখা হবে না, খুলে দেওয়া হবে। আমি যেভাবে দুনিয়াতে এসেছিলাম ওইভাবে আমার সাদা কাফন পরাইয়া মানুষগুলো আমার কবরের ভিতরে নামাবে। নামানোর পরে একটু চোখ বোঝেন, দেখেন কত না কষ্টের জায়গা। আমার প্রায় মনে হয় বয়স বাড়তেছে আর মনে হয় রব্বুল আলামিন ওই অন্ধকার কবরের ভিতরে কেমনে থাকবো গো আল্লাহ। অন্ধকার কবরে তুমি যদি বাতি না দাও, তুমি যদি রহম না করো, কি করে কবরে থাকবো আল্লাহ। তুমি যদি আমারে ধরো, তোমার সামনে দাঁড়ায়া একটা কথার উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই গো মাবুদ। কবরের ভিতরে আমারে নামিয়ে থুয়ে সবাই চলে আসবে বাঁশের চাউনি দিয়া, উপরে কলার পাতা অথবা ত্রিপল পেড়ে তার উপরে মাটি দিয়ে আমার চিরদিনের মতো বিদায় দিয়ে চলে আসবে। এইবার বলেন, দুইজন ফেরেশতা যখন আমার কাছে আসবে, আমল যদি ভালো না থাকে, আমল যদি ভালো না থাকে, আমরা কোনোদিন তাদের সামনে কথা বলার যোগ্যতা রাখবো না। কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদের বিদেশি মানুষ, আমি দুটো হাত আপনাদের কাছে জোড় হাত করে অনুরোধ করি, যত পাপ করেন আর যাই করেন না কেন, এটা আপনার ব্যাপার। আমি দুটো হাত আপনাদের কাছে জোর করে বলছি, আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। জোর হাত করে অনুরোধ করছি, আপনাদের মা এবং বোনেরা, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি গো, আমি আপনাদের দুশমন নই, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান, আমি যেখানকার মানুষ হই না কেন, আমি আপনার ভাই। এই দুটি হাত আপনাদের কাছে জোর করে বললাম, আল্লাহকে একটু হাত তুলে কারা কারা দেখাতে পারবেন জীবনে আর কোনোদিন নামাজ কাজা করবো না, একটু হাতগুলো একটু দেখতে চাই। হাত তোলেন তো ভাই আমার, মরণ হবে হবে, মরণ হবে, প্লিজ আপনাদের জোর হাত করে বলছে, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন ভাই, জোর হাত, প্লিজ হাত তোলেন, প্লিজ। আমার কথাটা বিলিভ মি, আমাকে বিশ্বাস করেন, হাত তোলেন। হাত তুলছেন, হাত তোলেন, হাত তোলেন, যারা নামাজ পড়েন হাত তোলেন, হাত টান টান করেন, এরকম টান বুঝেন, টান টান টান। এই জোড় হাত করে অনুরোধ করলাম, বলেন আল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবো, বলেন আল্লাহ, আমি ওয়াদা করিয়ে নিচ্ছি, জীবনে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। আমি ওয়াদা করে নিলাম না, আমি আপনাদের যেটা বললাম এটা আমার ভালোবাসার জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ করলাম, বোঝেন নাই কথা, ভালোবাসার জায়গা থেকে অনুরোধ করলাম। আপনি নামাজ পড়ুন। আজকে যে জলসা শুনছেন, এই যে রাত এখন কি 12:30, তাই তো 12:30, এই যে 12:30 এখনো হয়তো আলোচনা হবে। তো এই যে সময় আপনারা ব্যয় করতেছেন দাঁড়ায়া দাঁড়ায়া, ফরজ ইবাদত যদি আপনি না করেন, এই ইবাদতের কোনো গুরুত্ব হবে হবে না। এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করলাম, কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তুমি আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও, পড়ে না আমি।